وسندنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله سيدنا مولانا সকলি মোহব্বতে অন্তরটাকে উজাড় করে দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا مولانا কাহার জন্য কদর মন কে আছে তোর আপনা কাহার জন্য কদর মন কে আছে তোর আপনা উম্মতের কান্ডারি নবী শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أستغفر الله إن الله غفور رحيم বলাকেফুল চৌধুরী যুব সংঘের উদ্যোগে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মানের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আজকে মাহফিলের আমার সামনে অবস্থানরত আমার বাবার বয়সী মুরব্বী বাবারা, সময় বয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালের অন্তর্গত অন্তরালে আমার মা ও বোনের সকলের খেদমতে আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাকে আপনাকে আজকে এক জান্নাতি বাগানে সবার আগে আগে আসার এবং বসার মতন তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান প্রভুর দরবারে আমরা সকলেই অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে মহান মালিককে খুশি করার লক্ষ্যে আমাদের অন্তরস্থল থেকে অন্তর থেকে অহংকারকে দূর করে দিয়ে হিংসাকে দূরীভূত করে দিয়ে আমরা সকলেই মহান প্রভুর দরবারে মহান প্রভুকে খুশি করে আমরা সকলেই জুড়ে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান মুনিব আমাকে আপনাকে এই মুহূর্তে সুস্থ রেখেছে। সুস্থতা নামক নিয়ামত দ্বারা আল্লাহ পবিত্রময় আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার মতন ব্যবস্থা করে দিয়েছেন, সুন্দরতম একটি জায়গায় আসার মতন ব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য আমরা আবারও সেই মহান সত্তার দরবারে সকলেই ঈমানি শক্তিতে বলি আলহামদুলিল্লাহ। আজকে এক মাহফিলে আমরা এসেছি, যে মাহফিলটা রাসূলের বাণী, রাসূলের জবান দ্বারা বের হয়েছে। উনি বলেছেন যেই সমস্ত জায়গায়, যেই প্যান্ডেলে, যেই জায়গায় কুরআন এবং হাদিসের আলোচনা হয়, কথাবার্তা হয়, ওই জায়গাটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। অতএব আমরা একটা জান্নাতি বাগানে বসে আছি। এই জান্নাতি বাগানে যতটুকু সময় পর্যন্ত আমরা বসে থাকবো, অন্তত আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের ধারণা আমরা গুনাহের কাজে লিপ্ত না। এটা রাসূলের বাণী অনুযায়ী আমরা দৃঢ় বিশ্বাস করি। যেহেতু রাসূল বলেছেন এই জায়গাটা কুরআনের আলোচনা হচ্ছে, হাদিসের কথাবার্তা হবে, আমরা আলোচনা করব, আপনারা শুনবেন আমলের নিয়তে। এই গুরুত্বপূর্ণ মজলিসে আমরা বসে আছি ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই জান্নাতি বাগানকে উসিলা করে যেন আল্লাহ আমাদেরকে ফুলসিরাতের ফুল পার করিয়ে দেন, আমাদের আমল নামাটা ডান হাতে দেন। একবার জোরে বলি আমিন। আমরা একটু আগাই যাই, আমরা মানুষ কম। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এমন একটা পরিবেশ, আমরা এমন একটা সমাজে বসবাস করতেছি, এমন একটা যুগে বসবাস করতেছি, কিয়ামতের কিছু কিছু আলামত আমাদের মধ্য থেকে, আমাদের যুগ থেকে পরিষ্কারভাবে ভেসে উঠতেছে। এর মধ্যে প্রধান একটা কারণ হইল এই গোটা সমাজ মূর্খ, ফাসিক ইত্যাদি মানুষেরা আয়োজন করে, অর্থাৎ সমাজটা বিচলিত করবেন মূর্খ ফাসিক লোকেরা। আলেম উলামাদের কথাবার্তা কে প্রাধান্য দিয়ে তাদের বিরোধের কারণে, বিরোধটা দেখিয়ে দেখিয়ে তারা সমাজ চালাইবে, তারা ন্যায় বিচার করবে না। অত হাদিসের মধ্যে সুস্পষ্ট আছে, আরশের ছায়া তলে একদল মানুষ থাকবে, অনেক দল থাকবে, তোর মধ্যে একদল মানুষ হইবে ন্যায় বিচারক। যদি তুমি আমি ন্যায় বিচারটা করে যেতে পারি, আল্লাহর আরশের রহমতের ছায়া তলে আমি থাকতে পারব। এখন যদি আপনি ন্যায় বিচারটা না করেন, টাকা দিয়ে পয়সা খেয়ে আপনার ভাইয়ের পক্ষ নিয়ে, দাদার পক্ষ নিয়ে, আত্মীয়ের পক্ষ নিয়ে মিথ্যা আশ্রয় দিয়ে অন্য মানুষকে আপনি পরাজিত করলেন, এই পরাজয়টা উনি হয় নাই, আপনি হয়েছেন। আপনার আহালদের জন্য এটা পরাজিত করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে।
আপনি হকদারের হক আদায় না করে পৃথিবী থেকে বিদায় নিলেন, আপনার আত্মীয় স্বজন, গরিব মিসকিন ইত্যাদি মানুষ রহিয়াছে, আপনি গৃহের মধ্যে বসে বসে আরাম নাই, যে তোমার কি কোনো কিছুর দরকার আসেনি? যে আমি যে ইউনিয়ন চেয়ারম্যান হইলাম, তোমার কোনো দরকার আসেনি? তুমি যে দুইটা এলাকা নিয়ে একটা মেম্বার পদে আপনি সংরক্ষিত সদস্য হইলেন, আপনি মেম্বার হওয়ার পরে আপনি কি কোনো গরিব ঘরে গিয়েছেন রাত্রি বেলায়, দিনের বেলায়, যে আপনার কিছু লাগেনি? আমাকে বলেন, আমি সরকার থেকে যতটুকু পারি আপনাকে দেওয়ার চেষ্টা করব। ভাই, হাসরের ময়দান আপনিও দাঁড়াইবেন, আমিও দাঁড়াইবো, অর্থাৎ ওয়ার্ডের মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, আপনারাও দাঁড়াইবেন। ওই দিন আপনাদেরকে ছাড় দেওয়া হবে না, কারণ আমাদের হক তুমি পরিপূর্ণ আদায় করতে পারো নাই। আমাদের ভোট দিয়ে তুমি নির্বাচিত হয়েছো, অথচ তুমি আমাদেরকে একটা দিনের জন্য খোঁজ খবর নেও নাই। আমরা বারবার বলার পরেও তুমি একটা দান দিতে পারো না, তুমি কেমন ওয়ার্ডের মেম্বার, কেমন চেয়ারম্যান? এজন্য আমরাও বসে আছি সবর করে, হাসরের ময়দানে তোমার ওই পাপের কারণে আমাদের পাপ দিয়া তোমাকে দিব, আর তোমার পুণ্যটা আমরা নিয়ে হাসরের ময়দান পার হয়ে যাব। অতএব আমি আজকে মূল্যবান তিনটা জিনিস আপনাদের শোনানোর চেষ্টা করব, সময় যতটুকু হয়। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের আলোচনাটা আমি পরে করব। আমি এটা নিয়ে এসেছি যে আপনাদেরকে অমূল্য দুইটা জিনিস শোনানোর জন্য। এই দেশে যত জায়গায় পূর্বে যুগে, জাহিলিয়াতের যুগে মানুষেরা নবী রাসূল সাহাবাদেরকে এমন এমন কিছু কিছু কথা বলতো যেন মুসলমান মানুষ তাদের উত্তর দিতে না। তাদের আপ্রাণ চেষ্টাই ছিল মুসলমানদেরকে কঠিন থেকে কঠিন প্রশ্ন করে তাদেরকে আটকানো। তাদের আটকানোর কারণ তো হইল, তারা বলবে তুমি পারো নাই, তুমি কেমন মুসলমান, কেমন দিন তুমি নিয়ে আসলে, কেমন দিন প্রচার করো, কেমন মুসলমান ব্যক্তি। অতএব কঠিন কঠিন প্রশ্ন করে করে তারা মুসলমানদেরকে আটকাত। তো অনুযায়ী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একদল ইহুদি এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আপনি তো অর্ধজাহানের খলিফা হযরত ওমর, তোমার কাছে আমরা তিনটা প্রশ্ন করব। তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি কোরআন হাদিস দ্বারা দিতে পারো, কোরআন দ্বারা দিতে পারো, তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হব। তিনটা প্রশ্নের কথা বলেছি। ইহুদিদের কথা অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে বলো কেমন প্রশ্ন তুমি করবে। এক নাম্বার প্রশ্ন, ইহুদিরা বলতেছেন, ওমর, পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা আছে যে জায়গার মধ্যে সূর্য একবার লাগেছে, দ্বিতীয়বার লাগবে না, কিয়ামতের আগ পর্যন্ত আর সূর্য লাগবে না, এটা কোন জায়গা? কঠিন প্রশ্ন না? এই প্রশ্নটা করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে পৃথিবীর এমন কোন জায়গা আছে যে জায়গায় সূর্যের আলো একবার লেগেছে, কিয়ামত পর্যন্ত আর লাগবে না, এটা কোন জায়গা? ইহুদিদের দুই নাম্বার প্রশ্ন হইল, এই পৃথিবীর মধ্যে দুই ভাই ছিল, আপন দুই ভাই, যমজ দুই ভাই, কিন্তু বয়সের ব্যবধান 100 বছর। বয়সের ব্যবধান কত? 100 বছর। কঠিন প্রশ্ন। তিন নাম্বার প্রশ্ন হইল যে পৃথিবীর মধ্যে এমন একটা খবর, যেই খবর মুর্দা নিয়ে দৌড় দিয়েছে, কিন্তু ওই মুর্দাকে রাখতে পারে নাই, 40 দিন হওয়ার পরে ওই মুর্দাকে খবরে ফেরত দিতে বাধ্য হয়েছে। এটা কবর কোনটা এবং মুর্দাকে কুরআন দ্বারা তুমি আমাকে বুঝাইবা। যদি বুঝাইতে পারো তাহলে আমি কালিমা পড়ে আমরা মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাব দিবেন, তন্মধ্যে ওনার পাশে 12 বছরের এক কিশোর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নগুলো শুনছেন। ওমর উত্তর দিবেন, 12 বছরের শিশু কিশোর ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, উনি বলেন, হযরত ওমর যদি বেয়াদবি মাফ না করেন, ইহুদির তিনটার প্রশ্ন উত্তর আমি আব্বাস দিয়ে দেই। সুবহানাল্লাহ বলে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদির তিনটা প্রশ্নের উত্তর আমি দেই? বলে হ্যাঁ দিয়ে দাও। মুসলমান কাকে বলে বুঝিয়ে দাও। ইহুদিদেরকে বলতেছেন, তোমার প্রথম প্রশ্ন কি?
পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা আছে যেই জায়গার মধ্যে সূর্যের আলো একবার লেগেছে দ্বিতীয়বার আর লাগবে না? এটা কোন জায়গা? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইহুদি ভাই, তোমার প্রথম নাম্বার প্রশ্ন হইল পৃথিবীর এমন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে সূর্যের আলো একবার লেগেছে আর লাগবে না, কিয়ামতের আগ পর্যন্ত আর লাগবে না। এটা কোন জায়গা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার কাছে প্রশ্ন হইল মুসা নবী ফেরাউনের কথা তুমি জানোনি, যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেছে। আপনাদের তো জানা মুসা এবং ফেরাউনের কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ ফেরাউনের অধীনে পাঠিয়েছিলেন। বারবার ফেরাউনকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন মুসা পয়গম্বর। বলেছিলেন, ফেরাউন দ্বীনের পথে আসো, কালিমার ছায়া চলে আসো, আমার আল্লাহ তোমার চিরস্থায়ী জান্নাতে দাখিল করবে, চিরস্থায়ী আরাম দিবে। ফেরাউন তুমি চলে আসো দ্বীনের পথে। এই প্রশ্ন বারবার মুসা কালিমুল্লাহ ফেরাউনকে বলতো। ফেরাউন সে নিজে আনা রাব্বুকুমুল আলা খুদা বলে দাবি করত। ওই ফেরাউন আর মুসা কালিমুল্লাহ ইসলামের দাওয়াত দিবে, অলৌকিক অসংখ্য অগণিত মানুষ মুসার কালিমার ছায়াতলে এসেছিলেন। শেষ পর্যায়ে ফেরাউন তার দলবল নিয়ে মুসা কালিমুল্লাহ সহ তার সৈন্য সামন্ত মুসলমান জাতিকে, লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করার জন্য একদিন পরামর্শ করলেন যে আগামী দিন সকালবেলা মুসা কালিমুল্লাহ সহ তার সমস্ত মুসলমানদেরকে আমরা হত্যা করে ফেলবো। এমন কথা চিন্তা করে মুরুককে, আকৃতি মুরুককে বললেন, তুমি ডাক দিবাই এমন এক সময় মুসা কালিমুল্লাহ সহ সৈন্য সামন্তকে আমরা আগ্রী ধরতে পারি। এইভাবে ফজর হয়ে গেল, মুরুকে কোনো ডাক দেয় নাই। আর ওই খবরটা মুসা কালিমুল্লাহর কাছে চলে গেলেন পয়গম্বর। ফেরাউন দলবল নিয়ে আগমন করতেছে তোমার সৈন্য বাহিনীদেরকে, তুমি সহ হত্যা করবে গো নবী। অতএব এমন একটা ব্যবস্থা তুমি করো। আল্লাহর কাছে বললেন, আল্লাহ এর ফয়সালা কি হবে? আল্লাহ বলেন, যাও সৈন্য সামন্ত নিয়া আমি নবী তোমারে পাঠাইলাম দুনিয়ায়, হেফাজত করবো আমি আল্লাহ তোমারে দুনিয়ায়। জুরে জুরে বলি না সুবহানাল্লাহ। ফেরাউন দলবল নিয়ে আক্রমণ করবে। মুসা কালিমুল্লাহর দেশে গেলেন, পায় নাই। মুসা তার দলবল নিয়ে নীল নদের পারে গিয়ে দাঁড়াইলেন। নীল নদের মধ্যে দাঁড়াইলেন, গিয়ে দেখতেছেন পানি আর পানি, পানি আর পানি। আল্লাহর কাছে মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ এত বড় নীল নদ, সামনে পানি আর পানি, কেমনে পার হইব গো আল্লাহ? শেষ পর্যায়ে বুঝি ফেরাউনের হাতে আমাদের হত্যা হতে হবে। নীল নদের কাহিনী বলতে আমি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের বুঝাই। ফেরাউনের জামানায় এক সময় বৃষ্টি হয়েছিল না। এলাকার মানুষেরা সবাই বলে, ফেরাউন আমাদের এলাকায় বৃষ্টি নাই, ফল ফলাদি কিছুই হয় না, গাছ বৃক্ষ তরুলতা সবগুলো শুকিয়ে যাচ্ছে, গরুগুলা আহার করতে পারছে না, আমরা পানি পান করতে বড় কষ্ট হচ্ছে। আপনি যে আমাদের খোদা, পানি দেওয়ার ব্যবস্থা করা কি যায় না? নীল নদ শুকিয়ে যাচ্ছে, খাল বিল সবগুলা শুকিয়ে যাচ্ছে, পানির ব্যবস্থা তুমি করো। আমাদের এলাকার গণ্যমান্য কয়েকজন ব্যক্তি এসে ফেরাউনকে বললেন, যদি পানির ব্যবস্থা করতে না পারো, আগামী কাল থেকে তোমার আমরা খোদা বলে মানব না। ফেরাউন চিন্তা করলো, হায় হায়, এই মুহূর্তে যদি পানির ব্যবস্থা না করি খোদাই চলে যাবে, আমার বীরত্বটা চলে যাবে, দাসত্বটা চলে যাবে। ওইভাবে ফেরাউন কি করলেন? পেরেশানির মধ্যে পড়ে গিয়া এক জঙ্গলের কোনায় গিয়া গুহার ভিতরে লুকাইয়া সেজদায় পড়ে গিয়া আমার আল্লাহর ডাক দে, আল্লাহ ও মালিক, তুমি যে এক আল্লাহ আমি জানি,
তোমার কোনো শরীক নাই তাও জানি গো আল্লাহ। তুমি সমস্ত ক্ষমতার মালিক সেটাও জানি মালিক। এই মুহূর্তে এলাকার মানুষ যদি আমার খোদা হয় তো বড় বাড়া লাগে। আল্লাহ, এলাকার মানুষ যদি আমার খোদা হয় বড় মজা লাগে। তুমি জাহান্নাম বানাইছো, জাহান্নামে তুমি দাও, আমারে দিও, সমস্যা নাই। তবে তোমার কাছে বিনতি, আমি তো তোমার বান্দা, তুমি আমারে বানাইছো, তোমার কাছে আবদার হইল এই মুহূর্তে যদি বৃষ্টি তুমি না দাও, এলাকার মানুষ, দেশের মানুষ আমার এই খোদা বলে মানবে না। অতএব এই নিমকারিমিটা এমন বেজ্জতি তুমি আল্লাহ আমারে করিও না। জাহান্নাম দেওয়ার সময় তুমি জাহান্নাম দিও, এই মুহূর্তে খোদাই দাবি করার ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। এইভাবে কান্না শুরু করে দিল আল্লাহর কাছে। এই মুহূর্তে একজন ব্যক্তি এসে ফেরাউনের গুহার মধ্যে গিয়া বলতেছেন, ও ফেরাউন, আমার একটা বিচার তুমি বিচার করে দাও। নালিশ নিয়ে আসছি, তুমি নালিশটা করে দাও, সমাধান করে দাও। ফেরাউন বলে, এটা তো জায়গায় না, রাজপ্রাসাদে যাইবাই, বিচার কার্যের ব্যবস্থা করব, এখানে সমাধান দেওয়ার সুযোগ নাই। বলি না, এই জায়গায় তোমারে দিতে হবে। অনেক পিড়াপিড়ি করার পরে এর মধ্যেই ফেরাউন এবং ওই লোকের পিড়াপিড়ির মধ্যে দেখতেছেন নীল নদের মধ্যে আমার আল্লাহ পানি দ্বারা ভরপুর করে দিয়েছে। ফেরাউন এখন খুশি, ঠিক আছে, আমার কথাটা আমার আল্লাহ শুনছে। ওই লোকটাকে তাড়িয়ে দিয়েছিল, বলতেছেন তোমার কি নালিশ তুমি আমারে বলো, এই মুহূর্তে তোমারে বলবো, সমাধান দিব। বলি সমাধান হইল যে মালিক, আমার প্রশ্নটা তোমার কাছে যে কোন মালিক যদি, কোন মুনিব যদি মালিকের কথা অমান্য করে তার শাস্তি কি হওয়া উচিত? ফেরাউনকে বলতেছে যে কোন মুনিব যদি তার মালিকের কথা অমান্য করে তার বিচার হওয়াটা কি দরকার? বলি নীল নদের মধ্যে ফালাইয়া পানিতে চুবাইয়া তারে মারো। ওই সহপাঠী একজন ব্যক্তি বলতেছেন, এটা তো মুখ দেয়া বলছো, লিখিত করে দিতে পারবা? বলি হ্যাঁ। মুনিবের মালিকের কথা মানবে না, সে দুনিয়ায় টাকার দরকার আসেনি, তারা নীল নদের মধ্যে ফালাইয়া চুবাইয়া মারতে হবে, এটা হইল মালিকের আদেশ মুনিবের জন্য। কথা খেয়াল করবেন। ওই ব্যক্তিটা একটা খাতার মধ্যে লিখলেন যে তুমি লিখে দাও, মুনিব মালিকের কথা না মানলে নীল নদীর মধ্যে ফালাইয়া তারা চুবাইয়া মারুন। এটা যেন খেয়াল থাকে। নীল নদের সামনে গেছেন মুসা পয়গম্বর, আল্লাহর কাছে গিয়া বললেন, আল্লাহ, ফেরাউন বাহিনী পিছনে, সামনে নীল নদী, আমরা কেমনে পার হইব? এখন বুঝি আমাদের সময় শেষ। ফেরাউন বাহিনীর কাছে আমরা আজকে নিরাশ হয়ে যাব নাকি? ওই সময় আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে বলে, পয়গম্বর, ও মুসা পয়গম্বর, মুসা পয়গম্বর, তোমার হাতে যে একটা লাঠি আমি দিলাম, ওই লাঠির দ্বারা তুমি পানির মধ্যে আঘাত করে রে মুসা। বলি পানির মধ্যে আঘাত করলে কি হবে? আল্লাহ বলেন, মুসা গো, তুমি পানির মধ্যে আঘাত করো, আঘাত করার পরে বাকি ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। বাকি ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। মুসা কালিমুল্লাহ যখন লাঠি দ্বারা পানির মধ্যে আঘাত করলেন, আঘাত করতে দেরি আমার আল্লাহ ওই সাগরের মধ্যে 12টা রাস্তা করতে দেরি না। লাঠির আঘাত আল্লাহ কয়টা রাস্তা করছে? এখন আপনাদের প্রশ্ন হইল, 12টা রাস্তার তো দরকার নাই, একটা রাস্তা হইলই তো হয়, সবাই যাইতে পারে। কারণ আমার আল্লাহ জানে আমাদের এলাকায়, যদিও এটা আপনার বলাকিপুর মহল্লা, কিন্তু কয়েকটা, কেউ চৌধুরী, কেউ শেখ, কেউ খাজিবাড়ি, এইভাবে আছে। এক এক গোষ্ঠীর মানুষের মেধা, এক এক গোষ্ঠীর মানুষের কথাবার্তা এক এক রকম। কোন গোষ্ঠীর মধ্যে রাগেও থাকে, ভালো মানুষও থাকে। তো মুসা নবীর আমলে তার উম্মতের মধ্যেও 12টা গোত্র ছিল, 12টা দল, 12টা গোষ্ঠী। 12 গোষ্ঠীর মানুষের 12 জাত কথা, 12 জাত মেধা। কোন কোন সময় মুসা কালিমুল্লাহর কথা অনুযায়ী মুসার উম্মতেরা বলতো, মুসা তুমি তোমার আল্লাহর নিয়ে থাকো, আমরা যাই।
এমন পরিস্থিতির মধ্যে মুসা কালিমুল্লাহ পার হয়েছে। এমন এক পর্যায়ে আসছে 12টা রাস্তা হওয়ার পরে আমার আল্লাহ বললেন, মুসা তোমার উম্মতরে নিয়া ওই রাস্তা দিয়া নীল নদী পার হয়ে আসো, আমি আল্লাহ এর ব্যবস্থা করে দিয়েছি। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুসা রে, সাগরের মধ্যে আমি 12টা রাস্তা বানাইলাম, নীল নদী পার হয়ে আসো। সাগরের মধ্যে 12টা রাস্তা, 12টা গোত্রের লোক এক এক করে সারিবদ্ধভাবে যাচ্ছে। মধ্যখানে যখন গেল, ফেরাউন বাহিনী পিছন দিকে এসে নীল নদের সামনে আসলো। কিনারায় যখন আসলেন, ফেরাউন বাহিনীর লোকেরা বলে, ও ফেরাউন, এত রাস্তা নীল নদের মাঝখান দিয়ে কেমনে হইল? ওই সময় ফেরাউন বলে, মনে মনে বলে, ও বন্ধু লোকেরা, মানুষেরা, তোরা তো জানোস না, এইটা আমি নিজে বানাইছি, চিন্তা করে দেখ আমি কত বড় খোদা তোদের। এই সাগরের মধ্যখান দিয়ে আমি এত বড় রাস্তা করেছি, আমি ছাড়া কে করতে পারলাম? মুসা বাহিনী চলে যাচ্ছে, আটকানো দরকার, যদি পার হয়ে যায় তাহলে হবে না, মধ্যখানে তাদেরকে আমরা আক্রমণ করতে হবে। ফেরাউনের সমস্ত লোক নীল নদের মধ্যখানে যাওয়ার শুরু করে দিল, কিন্তু ফেরাউন গোড়া থেকে নামে না। সে বুঝতে পারছে এটা আল্লাহর কোন লীলা হবে, আল্লাহর খেলা হবে। এই জন্য এই সাগরের মধ্যখানে 12টা রাস্তা হইল কেমনে? সে তো খুব মেধাবী ছিল, সে নামে না। সমস্ত মানুষেরা নেমে গেছে, কিন্তু ফেরাউন গোড়া থেকে নামে না। আল্লাহ কি করলেন? ফেরেশতা পাঠিয়ে একটা গুড়ি দিলেন। ফেরেশতা ওই গুড়ির মধ্যে উঠে একজন পুরুষ একজন মহিলার প্রতি কতটুকু আকৃষ্ট আপনারা বুঝবেন। তদ্রুপ অনুযায়ী গুড়ার মধ্যে সওয়ার হয়ে আছেন ফেরাউন, আর আল্লাহর পক্ষ থেকে একটি গুড়ি এবং একজন ফেরেশতা যখন ফেরাউনের গুড়ার সামনে দিয়া অগ্রসর হইলেন, ওই গুড়া গুড়িকে দেখে আর থামাতে পারে নাই, চট করে নেমে গেছে নীল নদের মধ্যখানে যাওয়া শুরু করে দিয়েছে। অর্ধেক পর যাওয়ার প্রতি গুড়িও নাই, অলৌকিক ফেরেশতাও নাই। এমন অবস্থায় ফেরাউন বাহিনী মধ্যখানে যাইতে দেরি, আমার মুসা কালিমুল্লাহর দল সমান্ত মানুষেরা ওই পারে যাইতে দেরি না। ইহুদি প্রশ্ন করেছিলেন হযরত ওমর, পৃথিবীর এমন কোন জায়গা আছে যেই জায়গার মধ্যে সূর্যের আলো একবারে লেগেছে কিয়ামত পর্যন্ত আর লাগবে না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন প্রশ্নের জবাব দিলেন, মুসা কালিমুল্লাহ ওই নীল নদের মধ্যখানে যাওয়ার পরে যে 12টা রাস্তা হয়েছিল, পানিগুলা বিচরণ হয়েছিল, সূর্যের আলো ওই সময় একবারে লেগেছিল। মুসা কালিমুল্লাহ সহ তার বাহিনী যখন চলে গিয়েছিল, সমস্ত বাহিনী ওই সময় পানির যে রাস্তা হয়েছিল সবগুলা আটক হয়ে গিয়েছিল, আবার এক হয়ে গিয়েছিল। সূর্যের আলো ওই সময় একবারে লেগেছিল মুসা কালিমুল্লাহর আমলে, আর কিয়ামত পর্যন্ত সূর্যের আলো একবারও লাগবে না। ইহুদির কঠিনতম প্রশ্নের জবাব দিলেন 12 বছরের কিশোর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হইল, জাফর দুই ভাই বয়সের ব্যবধান কত বলছিলাম বলেন তো? 100 বছর। 100 বছর বয়সের ব্যবধান। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইছিলেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, মরুভূমির প্রান্তর দিয়ে যাচ্ছিলেন, একটা এলাকা দিয়ে যাচ্ছিলেন, দেখতেছেন তার পূর্বে এমন এক জলোচ্ছ্বাসে এমন জোর তুফান সাইক্লোন হয়েছিল যে ফ্যান্ডেল, মনে করেন ফ্যান্ডেল এটা উল্টে গিয়েছে, এলাকার সমস্ত গুড়গুলা উল্টিয়ে জমিনের মধ্যে ক্ষিপ্ত হয়ে গেছে। এমন পরিস্থিতি হারে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো দেখে নাই এমন জোর তুফান, এমন ভাবে ঘরবাড়ি নষ্ট হয়েছে। ওই সময় হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে একটা প্রশ্ন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি জানি 100% বিশ্বাস করি বেয়াদবি মাফ, আল্লাহ তুমি গুনাহ মাফ করবা। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আমি সম্পূর্ণ বিশ্বাস করি তুমি মানুষ মৃত্যুবরণ করার পরে তুমি আবার উঠাইবা, তবে আল্লাহ তোমার কাছে প্রশ্ন হইল কেমনে তুমি মানুষদেরকে উঠাইবে? এটা আপনাদের জানার দরকার নেই, কেমনে তুমি উঠাইবা? ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুম পাড়িয়ে দিলেন, একটা গাছের তলায় তারে ঘুম পাড়াইলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে
আমার আল্লাহ হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, বন্ধু তুমি যে ঘুমাইছো কতটুকু সময় ঘুমাইছো? বলি একদিনের এক অংশ হতে পারে, দিনের অর্ধাংশ অথবা এক অংশ। আল্লাহ বলেন, না, আমি তোমারে 100 বছর ঘুম পাড়াই দিয়েছি। বলি সুবহানাল্লাহ। বলি কেমনে? বলি তুমি তো জানতে চাইছো যে আমি আল্লাহ মানুষ মেরে আবার কবর থেকে কেমনে আমি তুলবো, এর পরিবেশটা সাজানোর জন্য তোমার মৃত্যুবরণ ঘটাইলাম। এইভাবে তুমি যে একটা গাধা নিয়ে এসেছিলে, ওই গাধাটা কোথায়? বলি নাই। বলি আর কি এনেছিলে? বলি আমি এনেছিলাম, আমার একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে কয়েকটা ফল ফলাদি অথবা আঙ্গুর ছিল। বলি দেখো স্যার আঙ্গুরগুলো আছে কিনা। আঙ্গুরগুলো যখন আনলেন ব্যাগ থেকে, দেখতেছেন মনে করেন বাজার থেকে আপনি এই মতো আনলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হইল, 100 বছর পরে আঙ্গুরের কোনো অবস্থা থাকবনি, আর ওই দিকে গুড়া নাই, তার গাদাটা নাই, এমন একটা অবস্থা হয়ে গেছে। 100 বছর হয়ে গেছে, গাদা তো আর জীবিত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ওই গুড়াকে আদেশ করলেন, গুড়া তুমি যেইভাবে ছিলাই সেইভাবে অনুরূপভাবে তুমি উযাইর পয়গম্বরের সামনে দাঁড়িয়ে যাও। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন যেই গাধাটা 100 বছর পূর্বে 100 বছর গত হয়ে গেল, ওই গাধাটা নিয়ে এখানে দাঁড়িয়েছিলেন, ওই গাধাটা নাই, কিন্তু আঙ্গুর ফল প্রসিদ্ধতম বের হইয়াছে। হযরত উযাইর পয়গম্বর দেখতেছেন, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন ওই গুড়াটা হাড্ডির জায়গায় হাড্ডি, পায়ের জায়গায় পা, হাতের জায়গায় হাত,